আমাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন আমাদের হফাজ বিভাগের প্রশিক্ষক শেখ হাফেজ কারি মাওলানা শাহাদাত হোসেন সাদি সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া। আমরা হযরতকে তার মূল্যবান আলোচনা পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق. وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. وقال رسول الله صلى الله عليه وسلم إنما يخشى الله من عباده العلماء. الحمد لله আজকের এই মুফাস নুরানি মুআল্লিম বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন মুফাস নুরানি ট্রেনিং সেন্টারের প্রধান শেখ আমদাদুল হক আইয়ুবী হাফিজাহুল্লাহ, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন অত্র মাদ্রাসার মুহতামিম শেখ রুহানি দামাত বারাকাতুহুল আলিয়া, আমাদের মাঝে অত্র জামিয়ার বিভিন্ন আসামে গ্রাম উপস্থিত রয়েছেন। আসলে আলোচনা তো ইতিপূর্বে হয়েছে, তো আলোচনা হুজুরা করবে, তো এর মাঝে আমাকে যেহেতু সময় দেওয়া হয়েছে খুব স্বল্প সময়ে দু একটা কথা বলবো। প্রথমত এখানে আসছি আমরা ট্রেনিং এর জন্য, আর ট্রেনিং দেওয়া মানে হলো যুদ্ধের ময়দানে যখন ট্রেনিং দেয় তখন ট্রেনিং এর ধরন একরকম থাকে, বাচ্চাদেরকে বা বিভিন্ন প্রতিষ্ঠানে খেদমত করার জন্য খেদমত করার পূর্বে যখন ট্রেনিং দেয় তখন ট্রেনিং এর ধরন একরকম থাকে। ঠিক তেমনই ভাবে প্রত্যেকটা কাজের এক এক রকম এক এক দিক থাকে। তো সেই হিসাবে মুফাস বা নুরানি ট্রেনিং এর জন্য কয়েকটা দিক রয়েছে, তার মধ্য থেকে এখানে সবচেয়ে বেশি যে বিষয়গুলো গুরুত্ব দেওয়া হয়েছে আপনার পড়ালেখার বাচ্চাদেরকে কিভাবে পড়ালেখা কোন কৌশলে পড়াবেন, যখন ক্লান্তি আসবে তখন কি করবেন, এবং আপনি আপনার মাদ্রাসাকে কিভাবে পরিচালনা এবং দক্ষতার সামনে সামনে এগিয়ে নিয়ে যাবেন, অথবা আপনি যেখানে খেদমত করবেন কিভাবে সুনামের সাথে ওই প্রতিষ্ঠানে খেদমত করতে পারবেন। আলহামদুলিল্লাহ আমাদের ইতিপূর্বে তো খুব সুনামের সাথে আলহামদুলিল্লাহ এগিয়ে আসছে এই মুফাস নুরানি ট্রেনিং সেন্টার। তো সামনেও আপনাদের দোয়া এবং প্রত্যাশা রেখে আশা করি এগিয়ে যাবে, তবে আপনাদের সহযোগিতা দোয়া এবং ভালোবাসা কামনা করছি। সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। এই সকল যত মানুষ আছে পৃথিবীতে সকল মানুষের মধ্য থেকে আল্লাহ তাআলাকে একমাত্র উলামায়ে কেরামই ভয় করে। তো সেই কথাকে সামনে রেখে আমরা যেখানেই খেদমত করব, যেখানেই যাব, সেখানে আমাদের ধারা যাতে এমন কিছু প্রকাশ পায় যাতে করে ওই প্রতিষ্ঠান এই কথা বলতে বাধ্য হয় যে এই মুআল্লিম বা এই উস্তাদ কোথায় ট্রেনিং করেছে, কোন এমন হুজুরের কাছে ট্রেনিং করেছেন যার দরুন আমাদের ছেলেরা অন্যান্য গ্রুপের থেকেও
এই গ্রুপে সবচেয়ে ভালো করার মান এগিয়ে। প্রিয় মুআল্লিমবৃন্দ, এর পাশাপাশি আমাদেরকে মনে রাখতে হবে, সৈয়দ ফজলুল করিম রাহিমাহুল্লাহ একটা কথা বলতেন, এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। যুগ জামানা পাল্টিয়ে দিতে চায় না অনেকজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। এই বলে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। নাসরুল মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।